ঠিক আছে, ফার্স্টে দেখি গত ক্লাসে কি করেছি। হ্যাঁ, আপনাদের ফাইলটা আমি একটা বন্ধ করি, আপনাদের ফাইলটা ওপেন করবো। হ্যাঁ, সেশন কুকি এইটুকু করেছি। ওকে, তাহলে পরবর্তী স্টেপে চলে যাই। ও, ফর্ম ভ্যালিডেশন আছে, হ্যাঁ মনে পড়েছে। আরে সিলেবাস কিন্তু বলতে পারছি, ওইখানে পিএইচপি মডিউল অ্যারে অ্যারে তো দেখেছি। একটা ফাংশন কুকি ফর্ম হ্যান্ডেলিং, হ্যাঁ, এখান থেকে ফর্ম হ্যান্ডেলিং, ফর্ম ভ্যালিডেশন, ফর্ম রিকোয়ার্ড, ফর্ম ইমেল, ইউআরএল ইমেল, হ্যাঁ, এগুলা ফাইল আপলোডিং, ফাইল ভ্যালিডেশন আরেকদিন করব। কিন্তু ফর্মের যে হ্যান্ডেলিংটা, এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, এটা আজকে কভার করতে চাচ্ছিলাম। হ্যাঁ, আচ্ছা, ফাইল সিস্টেমের জন্য আলাদা কাজ আছে, কিন্তু এটা ইম্পর্টেন্ট না, তারপরে দেখাই দিব না, সমস্যা নেই। কিন্তু আগে আমরা ফর্ম ভ্যালিডেশনটা কমপ্লিট করে আসি। আমি এখানে একটা নতুন ফাইল নিচ্ছি, লেসন 22। এটার নাম দিচ্ছি হচ্ছে কি আমি ফর্ম ভ্যালিডেশন ডট পিএইচপি। কেউ কিছু বলবেন? মাইক অন করেছেন যে? আচ্ছা, কিছু বললে বলতে পারেন, সমস্যা নেই। ওকে, তো আমি যেটা করতে চাচ্ছি, প্রথমে একটা ফর্ম নিতে চাচ্ছি, এচটিএমএল ফর্ম। হ্যাঁ, তাহলে ফর্মটা হচ্ছে এফওআরএম ফর্ম, এই ট্যাগের মধ্যে অ্যাকশনটা খালি থাকলো, আর মেথডটা কি, মেথডটা আমি পোস্ট দিয়ে দিলাম। হ্যাঁ, মেথড পোস্ট দিয়ে দিলাম, তাহলে এইখানে হচ্ছে ইনপুট টাইপ টেক্সট, এরকম কিছু একটা নেই। ইনপুট টাইপ টেক্সট প্লেস হোল্ডার দিয়ে দিলাম যে ইয়ার নেম। আরেকটা জিনিস এখানে বলে রাখি, মনোযোগ দেন, সেটা হচ্ছে এই ইনপুট ফিল্ডে তো ইউজার কিছু লিখবে, সেই লেখাটা পিএইচপির কাছে যখন আমি পাঠাবো এইচটিএমএল দিয়ে, তো সেটাকে আমার একটা নেম হিসেবে পাঠিয়ে দিতে হবে। তো নেম এখানে লিখে দিলাম ইয়োর নেম, ক্যামেল কেসে লিখে দিলাম। ওকে, ইয়োর নেম, এখানে নেম, এই নেমটা যাবে পিএইচপির কাছে, এবং ইউজার যে ভ্যালুটা লিখবে সেই ভ্যালুটা যাবে। আর গেট মেথড সাধারণত ফর্মে ইউজ হয় না, ফর্মে পোস্ট মেথডই নর্মালি বেশি ইউজ হয়। পোস্ট দিলাম, আমি যেটা ব্রেক ট্যাগ দিই। হ্যাঁ, তাহলে একটা ইনপুট ট্যাগ গেল যেটার নাম হচ্ছে নেম। এখন আমি একটা ইনপুট ট্যাগ নিচ্ছি যেটা টাইপ হবে টেক্সট, কিন্তু টাইপ এখানে ইমেল দিয়েছি, ইমেল না, আমি টেক্সট দিব, আমি পিএইচপি দিয়ে ভ্যালিডেট করবো এটা ইমেল কিনা। তাহলে নেমটা কি দিয়ে দিলাম, ইউর ইমেল। আচ্ছা, তারপর দুইটা ব্রেক ট্যাগ দিয়ে দিই। এরপরে যেটা চাচ্ছি, নেম ইমেলটা চাচ্ছি, আহ পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড এগুলো লাগতে পারে। ইনপুট টাইপ পাসওয়ার্ড, নেম দিয়ে দিয়েছি কি পাসওয়ার্ড, আচ্ছা এটা। আর হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড, এটা একটু লাগবে। ইনপুট টাইপ কি পাসওয়ার্ড, প্লেস হোল্ডার, এটার ভিতরে বললাম কনফার্ম পাসওয়ার্ড। এখানে নেম কি দিয়ে দিলাম, নেম দিয়ে দিলাম CONFIRMPAWSWORD। ওকে, সেভ দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে হচ্ছে আমার জেন্ডার থাকতে পারে, তাই না? এখানে লিখে দিয়ে হচ্ছে লেভেল দিয়ে বলে হচ্ছে গিয়ে জেন্ডার, জেন্ডার।
দেন এখানে আমি কি করতে চাচ্ছি, ইনপুট টাইপ কি বললাম হচ্ছে রেডিও, ভ্যালু কি বলে দিলাম, এটা যদি মেল সিলেক্ট করে, তাই না? তাহলে এখানে নেম দিয়ে দিই, নেম কি দিলাম, মেলই দিয়ে, না এখানে নেম দিয়ে দিই জেন্ডার। তাহলে পাশে একটু বাই করে দিলাম কি মেল। এটা টোটালটা না হয় একটা লেভেলের মধ্যে রাখি, তাহলে হচ্ছে লেভেলের মধ্যে রাখলে যেটা হবে, লেভেলে ফর আর ওইটার আইডি ইউজ করা যাবে, তাহলে মেইলে সে ক্লিক করলে, হ্যাঁ, ইনপুট ট্যাগ এটা সিলেক্ট হয়ে যাবে। তাহলে একটা আইডি নিয়ে নিই, এখানে আইডি দিয়ে দিলাম, মনে করেন ফর দিয়ে দিলাম হচ্ছে জেন্ডার মেল, এই ফরটা এই আইডির মধ্যে দিয়ে দিলাম, তাহলে দুইটা সেম হয়ে গেল। একইভাবে হচ্ছে কি আমি ফিমেল জেন্ডারটা নিব, জেন্ডার ফিমেল, ইনপুট টাইপ রেডিও, তাহলে এখানে আমি ভ্যালু কি দিয়ে দিব, ভ্যালু দিয়ে দিব ফিমেল। দেন হচ্ছে নেম দিয়ে দিলাম, নেম দিয়ে দিলাম জেন্ডার, আইডি কি দিয়ে দিতে, আইডি ওই যে জেন্ডার ফিমেল, আর ক্লোজ করে বাইরে কি লিখে দিতে পারি, ফিমেল লিখে দিতে পারি। তার লেভেল ট্যাগটা তো শেষ হয়নি, লেভেল ট্যাগটা এখানে শেষ করি। ওকে, তাহলে এটা গেল হচ্ছে জেন্ডার। তারপর দুইটা ব্রেক ট্যাগ নিয়ে নিই, হ্যাঁ। এরপরে হচ্ছে কি আমার থাকতে পারে হবি, কি কি হবি আছে সেটা আমি রেখে দিতে পারি, বা স্কিলস রেখে দিতে পারি। এখানে বলতে পারি SKILLS, স্কিলস, স্কিল হয়ে গেছে। তাহলে এখানে আমি স্কিলস দিয়ে দিলাম, দিয়ে বললাম হচ্ছে কি এখন লেভেল স্কিল 1 HTML, আচ্ছা ঠিক আছে, এটা দিয়ে দিতে পারি। দেন আরেকটা লেভেল নেই, স্কিল 2 হচ্ছে আমার CSS, দেন আরেকটা নিয়ে নিতে পারি, স্কিল 3 কি আমার জাভা স্ক্রিপ্ট, এটা নিয়ে নিতে পারি। তারপর দুইটা ব্রেক ট্যাগ দিলাম। এখন হচ্ছে গিয়ে আমি দিতে চাচ্ছি গিয়ে কান্ট্রি, হ্যাঁ কান্ট্রি দিতে চাচ্ছি, কান্ট্রি দিয়ে এটা সিলেক্ট অপশন দিতে চাচ্ছি এবং মাঝে কি দুইটা ব্রেক ট্যাগ দিতে চাচ্ছি, হ্যাঁ। তাহলে আমি কান্ট্রি একটা অ্যারে তৈরি করে রাখতে চাচ্ছি, কান্ট্রি অ্যারে, যে অ্যারের মধ্যে সবগুলা কান্ট্রির নাম থাকবে। ওরে বাবারে, একদম অ্যাসোসিয়েটিভ অ্যারে দিয়ে দিচ্ছে, ইনলাইন অ্যারে দিয়ে দিই, হ্যাঁ। এই কিছু কান্ট্রি দিয়ে দিচ্ছে, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল। আর যদি কিছু দিতে চান মন চাইলে দিয়ে দেন ভুটান, আরো কিছু দিয়ে দিই, মালদ্বীপস আছে, আরো কমা দিলে আরো সাজেস্ট করবে, আফগানিস্তান আছে, আরো কমা দিলে আরো সাজেস্ট করবে। ওরে বাবারে, কতগুলা দিয়ে দিচ্ছে দেখছেন। লেবাননও আছে, দিয়ে দিলাম। তো এই হচ্ছে গিয়ে আমার এতগুলা কান্ট্রি আছে। তো এই কান্ট্রিজ কি একটা এর মধ্যে আছে, তাই না? দরকার হয় আপনি গুগল খুঁজে এসে এখানে 180টা কান্ট্রির নামই দিয়ে দিতে পারেন, বা আরো বেশি আছে, এটা গুগলে খুঁজলে পাওয়া যাবে। তো এখন যেটা করতে চাচ্ছে যে লেভেল যে আসছে কান্ট্রি, এরপরে ব্রেক কেন দিলাম, ব্রেক দিলাম না, ওই যে সিলেক্ট অপশন, সিলেক্ট দিলাম, নেম আইডি থাকলো। এইখানে ফর ইচ লুপের মাধ্যমে পিএইচপির ওই অ্যারেটা, এই যে কান্ট্রিজ যেটা নিয়েছি, হ্যাঁ, এটা প্রিন্ট করে দিলাম, এই যে উত্তর দিয়ে দিলাম, তাহলে এটা চলে আসলো, হ্যাঁ। আর একটা কাজ করতে পারি, শুরুতে একটা অপশন নিয়ে নিতে পারি, সেই অপশনের মধ্যে বললাম ভ্যালু, এটা ভ্যালু কি, ভ্যালু হচ্ছে আপনার সিলেক্ট কান্ট্রি, ভ্যালু না, এটা ইউজারকে আমি দেখাবো, আল্লাহ কি হয়েছে। এটা দিয়ে দিলাম সিলেক্ট কান্ট্রি, তাহলে হচ্ছে গিয়ে আবার নিচের এটা একটা কাজ করতে পারি। তো ইকো করেছি, আমি এটা ইকো করতে চাচ্ছি না, আসলে আমি এটা পিএইচপি ব্লকটা এখানে শেষ করতে চাচ্ছি, এটা নর্মাল এইচটিএমএল এ রাখতে চাচ্ছি। তাহলে শেষে আবার পিএইচপি ব্লক নিয়ে আমি হচ্ছে
ওই সেকেন্ড ব্র্যাকেটটা এখানে শেষ করতে যাচ্ছি পরের লাইনে। এটা লাইন বাই লাইন না দিয়ে এক লাইনে করে ফেলে। তাহলে এটা হচ্ছে কান্ট্রি। কান্ট্রি কোত্থেকে আসছে? কান্ট্রি হচ্ছে গিয়ে এখান থেকে আসছে, কান্ট্রিজ থেকে। ফর ইচ লুপের মাধ্যমে কান্ট্রি হলো। আর শুরুতে একটা কি থাকলো? এইটা থাকলো। এখন দেখে আমি আমার আচ্ছা, বাটন তো লাগবে, সাবমিট বাটন লাগবে, তাই না? বাটন টাইপ সাবমিট, সাবমিট। এইখানে আমি দিয়ে দিলাম একটা নেম, দিয়ে দিলাম কি? নেম দিয়ে দিলাম মনে করেন সাইন আপ। বাটনের নাম দিয়ে দিলাম একটা সাইন আপ। এখন হচ্ছে গিয়ে আমার এখানে অ্যাকশনটা খালি আছে, তার মানে এই পেজে অ্যাকশন হবে। তো চলেন আমরা কোডটা রান করি। এখানে আমরা কোড 1 বিলি 245, এই যে ফর্ম ভ্যালিডেশন আজকে এটা ঢুকবে। এই যে এই ফর্মটা এতক্ষণ বসে আমি তৈরি করছি। মেলে ক্লিক করলাম, দেখেন এটা সিলেক্ট হয়ে গেছে। কপি মেলে গেলাম, এটা সিলেক্ট হয়ে গেছে। লেখার উপর ক্লিক করলেই হচ্ছে, কারণ লেখাটা ওই লেভেলের মধ্যে আছে, যেটা ইনপুটটাকে বলে। এই যে জাভাস্ক্রিপ্ট কাজ করছে, করে মেল করছে করছে। আচ্ছা, তাহলে এখানে আমি একটা কাজ করতে চাচ্ছি, যে এটা যে ফর্মটা আসছে একটা h2 ট্যাগ নিয়ে বলে কি এটা হচ্ছে কি একটা সাইন আপ ফর্ম। এখানে একটা রিলোড দিই, এই যে সাইন আপ ফর্ম চলে আসছে। ওকে, এটা একটা নর্মাল HTML ফর্ম। তো আজকের টার্গেট হচ্ছে HTML ফর্মটা দিয়ে আমি পিএইচপি তে ডাটা নিব ফার্স্টে, দেন ডাটাগুলো ইউজার সঠিকভাবে দিয়েছে কিনা সেই ভ্যালিডেশনটাও করব। এই কান্ট্রির ভিতরে দেখি আল্লাহ এতগুলা কান্ট্রি আছে। ও মাই গড। এটা কাজ করি, এই যে এটা আসছে। এটা বলে ভাই ইকো করে দাও, তার মানে পিএইচপি এর ভিতরে HTML, আবার HTML এর ভেতরে পিএইচপি। এই সমান সমান চিহ্নটা দূরে হয়ে গেছে, এর জন্য কান্নাকাটি করতেছে। Okay, এবার দেখি। হ্যাঁ, কান্ট্রি গুলো চলে আসছে। তো এইবার হচ্ছে প্রথমে যে কাজটা, ইউজার যে ফর্মটা সাবমিট করছে সেই সাবমিটের রিকোয়েস্টটা গ্রহণ করা। এটা একদম শর্টকাট কোড কোনটা প্রথমে সেটা দেখাচ্ছি। হ্যাঁ, তাহলে প্রথমে বলবো যে এরকম, যে ইফ যদি এটার পর যে ব্র্যাকেটটা থাকবে, এই ব্র্যাকেটটার মধ্যেই আমার ওই কথাটা লেখা থাকবে যে আমার সাবমিট বাটনটায় ক্লিক করা হয়েছে কিনা, তাহলে হচ্ছে গিয়ে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যে কাজটা দিব সেটা হবে। এখন এই যে সেকেন্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, এইটার ভিতরে সাবমিট বাটনটা ক্লিক করা হয়েছে কিনা, তাহলে এইটা হচ্ছে গিয়ে আপনার কি বলে নেম কি সাইন আপ, তাই না? তাহলে আপনি এখানে বলতে পারেন $_পোস্ট, পোস্টের মধ্যে কি আসলো? সাইন আপ। এটা আছে কিনা দেখতে চাচ্ছি, তাই না? তার মানে পোস্ট মেথডে সাইন আপ নামে কোনো রিকোয়েস্ট আসছে কিনা। তাহলে এটা আপনি একটা মেথড বা ফাংশনের মধ্যে রাখবেন, যার নাম হচ্ছে ইফ সেট। তো এই ইফ সেট ফাংশনের মধ্যে রাখলে কি হবে? তাহলে ও চেক করবে যে এই পোস্ট মেথডে সাইন আপ নামে কিছু আসছে কিনা। তার মানে এই সাইন আপ বাটনে ক্লিক করা হয়েছে কিনা, সোজা বাংলা। যদি হয়, তাহলে আমি বললাম ইকো করে দাও কি ফর্ম সাবমিটেড। এইটুকু আপাতত দিয়ে দিলাম, দেখি কাজ হয় কিনা। তাহলে আমি যখন সাইন আপে দিলাম, এই যে উপরে লেখা এসেছে কি ফর্ম সাবমিটেড, তার মানে হচ্ছে গিয়ে আমার ফর্মটা সাকসেসফুলি সাবমিট হয়েছে। আমি পিএইচপি তে ফর্ম যে সাবমিট হয়েছে এটা ধরতে পারছি, এই যে সাবমিট দিলাম, এই যে ফর্ম সাবমিটেড। কিন্তু আবার যদি এখানে সাইন আপের জায়গায় আপনি যদি কিছু ভুলভাল লিখে দেন, যে সাইন আপ 1 2 3 দিয়ে দিলাম, তাহলে নাম মিলে নাই। যদি নাম না মিলে, তাহলে আপনি যতই সাবমিট করেন না কেন, ওই যে ওই রিকোয়েস্টটা ধরতে পারতেছেন না, কারণ ওই নামে কেউ হিট করতেছে না। সাইন আপ 1 2 3 তে হিট করতেছে কোন নামে? সাইন আপ বাটনটার নামে, তাই না? তাহলে আবার মেথডটা কি? মেথডটা হচ্ছে $_পোস্ট, পোস্ট মেথড। মানে যদি আবার ভুল করে মেথড আপনি $_গেট দেন, তাও কিন্তু হবে না। যদি গেট মেথড দিয়ে করতে চান, তাহলে আবার এই যে নিচে মেথড আছে, মেথডের এখানে গেট ব্যবহার করতে হবে। গেটের আবার লিমিটেশন আছে, গেটের তো ডাটা পাস করে ইউআরএল এর থ্রুতে।
তখন ইউআরএল একটা লিমিটেশন থাকে যে উপরে, হ্যাঁ, এই লিমিটেশনটা ক্রস হয়ে গেলে আর ডাটা নিতে পারে না। এরপরে যেটা করতে চাচ্ছি, যে পোস্ট নিলাম, তাহলে আমি এখন যেটা করতে চাচ্ছি, ইকো ফ্রম সাবমিটেড বাদ, এখন আমি হচ্ছে গিয়ে এই নেমটা নিতে চাচ্ছি। তাহলে নেমটা আমার কি, ইয়োর নেম। তাহলে আমি একটা নতুন ভেরিয়েবল নিলাম যার নাম হচ্ছে ইয়োর নেম। সেটার ভিতরে দেখলাম যে আমাকে পোস্ট মেথডে হিট করবে কেউ, পোস্ট মেথডে হিট করবে সেও কে, ইয়োর নেম। তাহলে পোস্ট মেথডে কেউ যদি ইয়োর নেমে হিট করে এবং ওই ইয়োর নেমের ডাটাটা যদি থাকে, তাহলে সেটা আমার কোন ভেরিয়েবলের মধ্যে চলে যাবে, ইয়োর নেম এই ভেরিয়েবলের মধ্যে চলে যাবে। এখন আমি যদি এটা ইকো করি, ইকো করে দেখি ইয়োর নেম এটা আসছে কিনা। দেখি এটা এসেছে কিনা, সাবমিট করলাম, খালি, তাই না, নাম আসে না, একটা কিছু লিখলাম, এই যে এসডি লিখলাম, এই উপরে চলে এসেছে, দেখেছেন? তার মানে হচ্ছে গিয়ে সে ডাটাটা নিয়ে এই ভেরিয়েবলের মধ্যে রেখেছে, দেন সেই ভেরিয়েবলটা আমি ইকো করে দিচ্ছি। একইভাবে বাকি ভেরিয়েবল গুলো নিয়ে নিই, যেমন ইউর এমএলটা নিয়েছি, ইউর পাসওয়ার্ডটা নিয়ে নিলাম, কনফার্ম পাসওয়ার্ডটা নিয়ে নিলাম, জেন্ডারটা নিব, জেন্ডারের ঝামেলা আছে, যদি খালি রেখে সাবমিট করি তাহলে প্রবলেম করবে। তাহলে জেন্ডারটাই বলি, যদি সেট করা থাকে কে, ডলার আন্ডারস্কোর পোস্ট, এই পোস্টের মধ্যে আমার ফিল্ডের নাম কি, জেন্ডার, কোশ্চেন কলম, টার্নারি অপারেটর। যদি হয় তাহলে ডলার আন্ডারস্কোর পোস্ট এর ভিতরে কি থাকবে, জেন্ডার, এইটা চলে যাবে। অথবা কি চলে যাবে, নাল চলে যাবে। তাহলে এখন আমি আউটপুটে আসি, দেখি কি হয়। আচ্ছা, আমি তো এগুলা সঠিকভাবে দেওয়ার পর কি হবে সেটা তো বলিনি, তাহলে আপাতত বলে দিই যে, আচ্ছা স্কিলস নিয়ে নেই, দেখছেন স্কিলসটা দিয়ে দিই, আবার কান্ট্রি আছে, কিন্তু কান্ট্রিটা সরাসরি এরকম ডলার পোস্ট কান্ট্রিতে নিতে পারবো, ওইভাবে নিতে হবে না। কারণ আমি বলি যে ওইটা, ওগুলা কেন ওইভাবে নেওয়া হয়েছে, পোস্ট তারপরে স্কিল, নত ইরোড দিত। কারণ হচ্ছে এটা যদি আপনি খালি রেখে সাবমিট দেন, তাহলে যে কান্ট্রি পাচ্ছে না, বুঝছেন? তাহলে এই সিলেক্টর নেমটা কি দিতে হবে, কান্ট্রি, কারণ কান্ট্রি নামে কেউ যাচ্ছে না। কিন্তু রেডিও এবং স্কিলস, এই দুটা, সরি, রেডিও বাটন আর হচ্ছে গিয়ে চেক বক্স, এই দুটা বাটন যদি আপনি খালি রেখে সাবমিট করা হয়, তাহলে কিন্তু পিএইচপি কিচ্ছু পাবে না। তখন সে বলবে জেন্ডার কে, চিনি না। এর জন্য ওই ইরোরটা এড়ানোর জন্য আমি এভাবে বলেছি যে জেন্ডার কে আছে দেখো, না থাকলে তুমি জেন্ডারকে পাস করে দাও, অথবা নালকে পাস করে দাও। তাহলে আমি ভ্যালিডেশন পরে করি, আগে সব ইকো করে দিই, হ্যাঁ। ইকো ইউর নেম, ইউর ইমেল আসছে, ইউর পাসওয়ার্ড আসছে, কনফার্ম পাসওয়ার্ড আসছে, জেন্ডার আসছে, স্কিলস আসছে, কান্ট্রি আসছে, ওকে, এগুলো ইকো করতে বলছে। তাহলে আগে একটু রিলোড দেই, হ্যাঁ আমার রিলোড চলে গেছে। খালি রেখে সাবমিট দেই, এই আইএমপি লোড কোথায় আসছে, লাইন নাম্বার 19-এ, এই যে খালি পাইতেছে স্পেসটা, হ্যাঁ। স্কেলটা নাল দিচ্ছে, নল নদী অ্যারো দিয়ে দিই, তাহলে আশা করি আর খালি পাবো না। এই সব ব্রেক প্রিন্ট হয়ে গেছে, দেখছেন? এবার এগুলা কিছু ভরে সাবমিট করি। এইচটিএমএল সিএসএস আসছে, মেইল আসছে, সবকিছু আসছে, তাই না? তাহলে একটু এই যে সাবমিটের কোডটা একটু 2 মিনিট দেখেন, আমি একটু আসতেছি।
চলেন সামনে বাড়ি। তো এটা আমি ইকো করব না, এখন যে কাজটা করব, জাস্ট আমি এখন কি করছি, ডাটা গুলা নিচ্ছে। এখন যে কাজটা করব সেটা হচ্ছে ভ্যালিডেশন করব। যেমন হচ্ছে আমি নামটা খালি কিনা দেখব। চলেন দেখি নামটা খালি কিনা দেখি। বললাম এফ, যদি এমটি হয় কে, EMPTY, এমটি হয় কে, ইওর নেম। তাহলে আমি এখানে বললাম হচ্ছে গিয়ে একটা ভেরিয়েবল নেই, ভেরিয়েবলের নাম নিলাম হচ্ছে ইওর নেম। এটার ভিতরে বললাম নেম ইজ রিকোয়ার্ড। তো এই ইওর নেমটা একটা জায়গায় দিয়ে দিই, কোথায় দিয়ে দিই, এই ইনপুট ট্যাগের মধ্যে দিয়ে দিই। এখানে স্পান নামে একটা ট্যাগ নেই, তার ভিতরে পিএইচপি দিয়ে ইকো করি। বললাম ইওর নেম থাকলে থাকলো, না থাকলে নাও। যদি না দেন তাহলে কিন্তু সরাসরি ইরোর নেম প্রিন্ট করার চেষ্টা করবে, তখন ইরোর দেব। মনে করেন যে এটা দিলাম না আমি, তাহলে দেখেন কি হচ্ছে, বলতেছে ভাই আনডিফাইন্ড ভেরিয়েবল ইরোর নেম, কারণ ইরোর নেমটা ডিফাইন করা নাই। যেহেতু ইরোর নেমটা ডিফাইন করা নাই, তাহলে কেন ডিফাইন করা নাই, আমি তো এই যে 15 নম্বর লাইনে ডিফাইন করেছি। কিন্তু আসল ঘটনা হচ্ছে আমি এটা সাবমিট বাটনের ক্লিক করার পরে এটা ডিফাইন হবে, এখন আমি সাবমিট বাটনে ক্লিক করি নাই, এর জন্য এটা খুঁজে পাচ্ছে না। এর জন্য ওকে বললাম যে ভাই আমি তো তোমাকে সরাসরি ইকো করছি, তো আমি বললাম যে তুমি থাকলে থাকলো, না থাকলে দরকার নেই, নাল দিয়ে দিলাম। ওকে, তাহলে আসেন দেখে এটা একটু ইয়া করে দে। দেখেন নেম ইজ রিকোয়ার্ড লেখা আসছে। দরকার হয় এখানে একটু একটা ইনলাইন সিএসএস দিয়ে দিই, স্টাইল দিয়ে বলি কি কালার ওয়ার্ড, কালার রেড দিয়ে দিলাম। নেম ইজ রিকোয়ার্ড চলে আসছে। এরপরে কি করতে চাচ্ছি, নেম যদি সঠিকভাবে দেয় তাহলে এররটা থাকবে না, দিয়ে দিই, না নাই। ওকে, এরপরে আমি বলতে চাচ্ছি নেমের ভিতরে নাম্বার থাকলে এটা আমি নিব না, তাহলে এখানে বলে দিলাম কি এলস ইফ, দিয়ে বললাম হচ্ছে গিয়ে আমি আহ এটা করতে পারি যে কমপক্ষে 3 অক্ষরের ছোট যদি হয়ে যায়, সেই নেম মাস্ট বি অ্যাটলিস্ট 3 ক্যারেক্টার, এটা দিয়ে দিতে পারি, এই আমাকে দিচ্ছে। str len এই ফাংশনটা কি করে, স্ট্রিং এর লেন্থ বের করে। তো আমি এখানে আহ ইয়া করে দিই, আবার এলস ইফ দিস, এটা পরে করি। আমি এখানে বলি ভেরি স্মল নেম, এরকম কিছু বলে দিই। হ্যাঁ, এলস ইফ এ বলি আহ বলতে চাচ্ছি হচ্ছে গিয়ে str len আর ইউজ করলাম না, এলস ইফ এ বলতে চাচ্ছি হচ্ছে আমি একটা জিনিস ইউজ করতে চাচ্ছি, সেটা হচ্ছে প্রেগ ম্যাচ, PREG প্রেগ ম্যাচ। প্রেগ ম্যাচ দিয়ে আমি হচ্ছে গিয়ে এটার ভিতরে বললাম হচ্ছে গিয়ে কি প্রেগ ম্যাচের মধ্যে বলতে চাচ্ছি আহ এই কোডটা দিয়ে দিই। আমার লাগবে কি, বড় হাতের এর থেকে বড় হাতের জেড, ছোট হাতের এর থেকে ছোট হাতের জেড, 0 থেকে 9 তো থাকবে না নামের মধ্যে, নামের মধ্যে নাম্বার রাখবো না, ফুল স্টপ থাকতে পারে, স্পেস থাকতে পারে। তো এরা বলি এর বাহিরে যদি কেউ কিছু দেয়, কার মধ্যে, এর বাইরে কেউ যদি দেয় হচ্ছে গিয়ে ইয়োর নেম এর মধ্যে, তাহলে ফলস দিলাম না, শুরুতে আশ্চর্যবোধক চিহ্ন দিয়ে দেবেন, তার মানে এটা যদি সত্য না হয় তাহলে ইরোর নেমের মধ্যে বলে দিই কি বলে যে অনলি লেটার্স অ্যান্ড হোয়াইট স্পেস আর অ্যালাউড। দেখি তো, প্রথমে একটা দিলাম নেম ইজ রিকোয়ার্ড, তারপর বললাম AS, তারপর বললো কি ভেরি স্মল নেম, তারপর বললাম হচ্ছে কি আমি আহ একটু আসিফ লিখে স্টাইল মারতে গিয়ে @ দিয়ে দিলাম, বা হ্যাশ ওই টাইপের কিছু, বললে কি অনলি লেটার
হোয়াইট স্পেস অ্যারাউন্ড। আর সঠিকভাবে দিলে তো কথাই নেই, সঠিকভাবে দিলে সে নিয়ে নেবে, যে সঠিকভাবে দিলাম, সাবমিট দিলাম, নিয়ে নিয়েছে, তাই না? এখন যেটা করতে চাচ্ছি, যেহেতু সঠিকভাবে দিলে নিয়ে নেয়, তাহলে আমি এখানে এলসে এসে বলি যে একটা ভেরিয়েবল, যে কারেক্ট নেম, CRR নেম। কারেক্ট নেম কেন দিচ্ছি? কারণ হচ্ছে যাতে কারেক্ট নেম দিচ্ছে এই কারণে, যাতে হচ্ছে গিয়ে আমি পরবর্তীতে চেক করতে পারি যে কারেক্ট নেমের ভিতরে কোনো ভ্যালু আছে কিনা। কারেক্ট নেমের ভিতরে ভ্যালু থাকা মানে আপনার নেমটা ইউজার সঠিকভাবে দিয়েছে। এই গেল শুধুমাত্র নেমের ভ্যালিডেশন, শেষ হয়নি। এখানে নেমের মধ্যে দেখেন ভুলভাল যদি কিছু লিখে বা সঠিকভাবেও লিখলো কিন্তু অন্য কোথাও ভুল আছে, তাহলে কিন্তু এটা কেটে দেয়। তো আমি এটা ধরে রাখতে চাচ্ছি, তাহলে কিভাবে ধরে রাখতে পারি? রিয়েল নেমের পর একটা ভ্যালু নামে অ্যাট্রিবিউট দিলাম, সেটাকে বললাম ভাই পিএইচপি দিয়ে ইকো করো কি ডলার ইওর নেম, ডাবল কোশ্চেন করলাম, থাকলে থাকলো, না থাকলে নাও। তাহলে যখন আমি এটা দিলাম, দেখেন একটা ভুলভাল দিয়ে দিই, ও অ্যাটলিস্ট ধরে রাখছে কিন্তু, তাই না? এইবার আসেন ইয়োর ইমেল, এটা দিয়ে কাজ করি। এটা যা যা করতে চাচ্ছি এই আমাকে করে দিচ্ছে। এমটি চেক করতে চাচ্ছি, ফিল্টার ওয়ার্ড দিয়ে চেক করতে চাচ্ছি কি ফিল্টার ভ্যালিডেট ইমেল, তার মানে এটা ইমেল কিনা, না হলে ইনভ্যালিড ইমেল ফরম্যাট দিছে। আর লাস্টে কি বলেছে, কারেক্ট নেমের ভিতরে এটা দিয়ে দিয়েছে। আচ্ছা, আর আরেকটা করতে চাচ্ছি, সেটা হচ্ছে গিয়ে আমি আহ কি করতে চাচ্ছি, এখানে হচ্ছে গিয়ে ইমেলটা নিয়ে কাজ করতে চাচ্ছি। এই যে এখানে যেমন নেমের ভিতরে ভ্যালু দিয়ে দিয়েছি, ইমেলের মধ্যে ভ্যালু দিয়ে নিই, তাহলে এখানে আমি ভ্যালুটা দিয়ে দিই। ভ্যালু দিয়ে বলি পিএইচপি ইকো, এর মধ্যে হচ্ছে গিয়ে আমি বলতেছি ইয়োর ইমেল, থাকলে থাকলো, না থাকলে নাল। তাহলে ভুলভাল ইমেল দিলে ধরে রাখবে। আচ্ছা, ইরোর মেসেজ একটু দেয়নি, তাই না? তাহলে এটার পরে আমি একটা স্প্যান ট্যাগের মধ্যে কালার রেড দিয়ে বলে হচ্ছে ইরোর ইমেল থাকলে থাকলো, না থাকলে নাল। তাহলে দিলাম এই যে ইমেল ইস রিকোয়ার্ড, তাহলে এবিসিডি যদি দিয়ে দিই ইনভ্যালিড ইমেল ফরম্যাট, আর ইমেল ফরম্যাট যদি সঠিকভাবে দিই তাহলে কিন্তু সঠিকভাবে নিয়ে নিছে। তো এই হচ্ছে গিয়ে আমার হচ্ছে নেম ইমেল, আমি নেমটা এখন হচ্ছে গিয়ে সঠিকভাবে দিলে কিন্তু ও রাখতেছে, কোনো ইরর দেখাচ্ছে না। লাস্টে আমি যখন সবগুলা সঠিকভাবে দিবে, তখন গিয়ে আমি হচ্ছে গিয়ে এগুলা সব মুছে দেবো। তা পাসওয়ার্ডটা আসলে ভ্যালিডেট করি। পাসওয়ার্ডটা একদম সোজা, একটা রিসি হচ্ছে গিয়ে এমটি হলে পাসওয়ার্ড রিকোয়ার্ড, এসটিএলএন ইউজ করছি যে 6 ক্যারেক্টারে কম হলে পাসওয়ার্ড মাস্ট বি 6 ক্যারেক্টার, বা আমি 8 ক্যারেক্টার দিয়ে দিই, হ্যাঁ, 8 ক্যারেক্টার। আচ্ছা, এখানে একটা এলসিএফ দিয়ে দিই। এলসিএফ এ বলি হচ্ছে কিছু একটা আছে, প্রেগ ম্যাচ। এটা প্রেগ ম্যাচ অনেকগুলা দিছে না, অনেকগুলা প্রেগ ম্যাচ চাচ্ছে না। হুম, এই প্রেগ ম্যাচটা একটু কঠিন, স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিই। আমাদের মনে অবশ্য ছিল,
আমাদের আগে ছিল ওইটাই নিয়ে আসি। অথবা এটা আমি অ্যাকসেপ্ট করে দিতে হবে। এই যে আপনার এটা বড় হাতের ছোট হাতের এ থেকে জেড, বড় হাতের এ থেকে জেড সংখ্যা 8 লিমিট, এটা যদি না হয় তাহলে বলবো হচ্ছে পাসওয়ার্ড মাস্ট বি এটা, এলস কারেন্ট পাসওয়ার্ড এটার মধ্যে চলে যাবো। এইটা এখানে কেন আসছে ভাই? এখানে দরকার নেই। এলস এর এখানে ব্র্যাকেট সংকট দেখা দিচ্ছে, ওকে। এলস দুইবার হয়ে গেছে তাই না? কেড়ে দিই। আচ্ছা, তাহলে হচ্ছে গিয়ে আমার এই যে আসিফ, আচ্ছা পাসওয়ার্ড দেখাবে। ও ইরোডটা তো দেখায়নি। তাহলে পাসওয়ার্ড আগে ধরে রাখো, কি কাজটা করি, হ্যাঁ। আমি এখানে বলি ভ্যালু কেমন সময় পিএইচপি তো এটা লিখে বলি ডলার ইয়ার পাসওয়ার্ড, থাকলে থাকলো, না থাকলে না। তাহলে পাসওয়ার্ড ভুলভাল দিলেও যাতে ধরে রাখো। আর এখানে স্পান ট্যাগের মধ্যে আমি কালার রেড দিয়ে ইরোর পাসওয়ার্ড দিয়ে দিলাম। যেহেতু পাসওয়ার্ড দিলাম, পাসওয়ার্ড দিলাম এএসডি, পাসওয়ার্ড মাস্ট বি 8 ক্যারেক্টার। তাহলে 1 থেকে 8 দিলাম, 9 দিয়ে দিলাম, জানি পাসওয়ার্ড মাস্ট কন্টেইন অ্যাটলিস্ট 1 লেটার। তাহলে আমি একটা কঠিন পাসওয়ার্ড দিই, যে আমি বললাম হচ্ছে গিয়ে সাবমিট, ইয়াস নিয়ে নিছে। এইবার হচ্ছে গিয়ে আমি কারেন্ট পাসওয়ার্ড এটাও একটু ধরি, হ্যাঁ। তা কারেন্ট পাসওয়ার্ড ধরার জন্য আমার হচ্ছে গিয়ে যে কারেন্ট পাসওয়ার্ড ভেরিয়েবল আছে, ওকে এটা চেক করে এটা এমটি কিনা। যেহেতু এআই আছে, এআই হেল্প নেই। ইয়ার পাসওয়ার্ড নট ইকুয়াল টু পাসওয়ার্ড ডাজ নট ম্যাচ, এটুকু দিয়ে দিলেই তো হয়ে যায় তাই না? দিয়ে দিলাম। আচ্ছা ইরোরটা তো আমার দেখতে হবে, ইরোরটা দেখতে হবে, আর হচ্ছে কারেন্ট পাসওয়ার্ডেও ভ্যালু দিতে হবে তাই না? ভ্যালু দিয়ে বললাম পিএইচপি দিয়ে ইকো করো, ইকো করলাম কি কারেন্ট পাসওয়ার্ড, আরে না, কি আছে, কনফার্ম পাসওয়ার্ড, সরি কারেন্ট পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড বললাম, থাকলে থাকলো, না থাকলে নস। আর এটার মধ্যে একটু ইকো করে দিয়ে স্প্যান ট্যাগ দিয়ে ইরোর পাসওয়ার্ডের মধ্যে দিচ্ছি। আচ্ছা তাহলে তো আমার নিচের স্পিড স্প্যানটা না দিলেও চলো। এটার পাশে এরর দেখে পেবে না, নিচেরটা না মিললে ওইটার পাশে দেখাবে কি পাসওয়ার্ড ডিড নট ম্যাচ, ওকে। এটাই করতে পারি, তাহলে সমস্যা নেই। এটা তুলে দিই। এখানে বললাম একটা কঠিন পাসওয়ার্ড দিলাম, খালি রেখে সাবমিট দিলে কি বলেছে পাসওয়ার্ড ডিড নট ম্যাচ। এখানে যদি পাসওয়ার্ড সঠিকভাবে দিই তাহলে আর এররটা নাই। এইবার আসেন মেল ফিমেল নিয়ে কাজ করি। জেন্ডার যদি এমটি হয়, এরর জেন্ডারের ভিতরে মেসেজ দিবে কি প্লিজ সিলেক্ট ইউর জেন্ডার, এলস জেন্ডার সমান সমান জেন্ডার। আচ্ছা এইটা তো আপাতত আমি জেন্ডারের মধ্যে স্পান নিয়ে সেটার মধ্যে কাজ করি, হ্যাঁ। জেন্ডার থাকলে থাকলো, না থাকলে নেই।
এই দিলাম প্লেস সিলেক্ট টু জেন্ডার। আমি সিলেক্ট করলে ওটা যে ধরে রাখবে এই জিনিসটা আমার করতে হবে, ঠিক আছে? তাহলে এখানে আমরা জানি যদি চেক ওয়ার্ডটা প্রিন্ট করা যায় তাহলে কিন্তু জিনিসটা ধরে রাখে। চেক ওয়ার্ড দিয়েছে তাহলে জিনিসটা ধরে রাখছে। এখন যেটা করতে চাচ্ছি, বলতে চাচ্ছি যে পিএইচপি দিয়ে ইকো করি। ইকো করে কি বলতে চাচ্ছি, বলতে চাচ্ছি যদি উম, আচ্ছা এখানে সরাসরি তো চেক দিতে পারি, চেক অথবা নাল যদি আমার শর্ত পূরণ হয়। শর্তটা কি? যদি সেট থাকে কে জেন্ডার, এবং সেই জেন্ডারের ভ্যালুটা কি হয়, যদি হয় এই যে এখানে যেটা আছে male। এটা আমি এখানে দিয়ে দিই, এটা কপি করলে তো হয়ে যায় তাই না? আপনার এখানে দিয়ে দিলাম খালি মেলের জায়গায় কি থাকবে, ফিমেল থাকবে। চলুন দেখি কাজ করে কিনা। আমি খালি দিলাম, বিরোধ দিচ্ছে প্লেস সিলেক্ট জন্য, আমি ভরে দিলাম তখন আর এটা দিচ্ছে না, এবং জায়গাটাও কি ধরে রাখতেছে, মুছে যাচ্ছে না। ওকে, তাহলে হচ্ছে কি আমি পরেরটাই যাই, স্কেলসে যাই, এখানে কাজ আছে, ব্যাপক কাজ আছে। যদি এমটি হয় স্কেলস তাহলে প্লিজ সিলেক্ট স্কেল, নয়তো কারেক্ট স্কেলের ভিতরে স্কেল চলে যাবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমি ইরোডটা স্কেলস এর পরে দিয়ে দিই। আরে ইরোড স্কেলস থাকলে থাকলো, না থাকলে না। আচ্ছা, তাহলে এইটুকু দিয়ে দিলাম। হ্যাঁ, তাহলে দেখি আমাকে ইরোড দেয় কিনা আগে দেখে নিই। হ্যাঁ, প্লিজ সিলেক্ট ইউর স্কিল, কিন্তু এখানে তো আমি স্টাইল দিয়ে নিই, তাহলে স্টাইল দিয়ে দিই। স্টাইল দিয়ে বলি এর কালার কি, হচ্ছে রেড। প্লিজ সিলেক্ট ইউর স্কিল। এখন যেগুলো আমি চেক করব সেগুলো যাতে ধরে রাখে, ওদের যে মুছে যাচ্ছে, তাহলে এখানেও আমরা জানি চেক কিওয়ার্ড দিলে সেটা আসবে। হ্যাঁ, তাহলে এখানে আমি চেক কিওয়ার্ড দেওয়ার আগে এটা পিএইচপি দিয়ে ইকো করে দিই। কি, যদি সেট করা থাকে কে স্কেলস অ্যান্ড কি ইন অ্যারে নামে একটা ফাংশন আছে, তার ভিতরে আমি খুঁজতেছি কাকে, তার ভিতরে আমি মনে করেন এইচটিএমএল কে খুঁজতেছি, তার ভিতরে এই স্কেলস এর ভিতরে। যদি এটা সত্যি হয় তাহলে ইকো করবেন হচ্ছে চেক, অথবা কিছু ইকো করার দরকার নেই। তাহলে এইটা হচ্ছে কি আমি বাকিগুলাতেও দিয়ে দিই। সিএসএস আছে, জাভাস্ক্রিপ্ট আছে, তো এখানে সিএসএস জাভাস্ক্রিপ্টের নাম চেঞ্জ করে দিতে হবে। উম, সব করে কি এইচটিএমএল এইচটিএমএল লেখা তাই না? তো ভ্যালুটা হচ্ছে এখানে দিয়ে দিলাম যদি ইনার এর মধ্যে সিএসএস থাকে, দেন আবার ইনার এর মধ্যে যদি জাভাস্ক্রিপ্ট থাকে, দেখি ধরে রাখে কিনা। আমি এটা দিলাম, হ্যাঁ ধরে রাখছে, এটা আর এটা দিলাম, ধরে রাখছে। আমার আরেকটা ফিল্ড নিতে পারতাম, তো পিএইচপি নিতে পারতাম তাই না? নেওয়া কোনো কষ্ট না, যেহেতু এআই আছে। লেভেল স্কিল ফর পিএইচপি, ওকে, একদম একবারে দিয়ে দিছে, লেভেলটা শেষ করে দিই। তাহলে হচ্ছে যে পিএইচপিটাও চলে আসছে, পিএইচপি ধরে ইয়ে করলাম। হ্যাঁ, পিএইচপি জাভা স্ক্রিপ্ট দুইটাই দিলাম। হ্যাঁ, ধরে রেখেছে তাই না?
তাহলে কি করতে পারি, এরপর কান্ট্রিটা করতে পারি। কান্ট্রির মধ্যে যেটা সিলেক্টেড থাকবে, যে ফর লুপের মধ্যে একটা ইফ নিয়ে নিই। হ্যাঁ, ইফ নিয়ে নিলাম। ইফ শুরু, ইফ শেষ করে দিই কোথায়, নিচে শেষ করে দিই। হ্যাঁ, ইফ দুইটা এক নাম হয়ে গেছে, বুঝছেন? এটাও কান্ট্রি, আবার এটাও কান্ট্রি। এটা কাজ করি, এটা কান্ট্রি না লিখে সিটি আর দিয়ে দিই। মানে নিচের এগুলাও কি আমার সিটি আর দিতে হবে? তাহলে কি হবে, ইফ সিটি আর সমান সমান কান্ট্রি। তাহলে ঠিক আছে, সেট কান্ট্রি দিন, এটা কান্নাকাটি শুরু করবে। অ্যান্ড সিটি আর সমান সমান যদি কান্ট্রি হয়, তাহলে উম, এটা আমি ইনফ্লুয়েন্সের মধ্যে না দিয়ে অপশনের ভেতরেই দিয়ে দিতে পারি। আমি না দিতে, না দিয়ে এটা কপি করে নিই, এটাও বাদ। এখানে পিএইচপি দিয়ে আমি সিলেক্টেড লিখা দিব শর্তের মধ্যে। তাহলে এখানে বলে যদি এই শর্তটা কোশ্চেন করলাম, ঠিক আছে, যদি ঠিক থাকে তাহলে হচ্ছে গিয়ে এটা দিয়ে দেয় সিলেক্টেড, অথবা দিয়ে দিই কি নাল, খালি। দেখি এখন কাজ করে কিনা। খালি রেখে আমার কি ইরর মেসেজ দিছি? ইরর মেসেজ তো নাই, সে আমি স্কেল পর্যন্ত করছি, এর পরেরটা তো করি নাই। যদি কান্ট্রি থাকে তাহলে হচ্ছে গিয়ে প্লিজ সিলেক্ট ইউর কান্ট্রি, ইরোর কান্ট্রি। তাহলে এইটার পরে আমি একটা নিয়ে নিই কি, সিলেক্টের পরে স্প্যান দিয়ে ইউরোর কান্ট্রিটা আমি লিখে দিলাম। তাহলে এখন দেখি আউটপুটে কি আসে। খালি রেখে সাবমিট করলাম, লিখে আসছে কি প্লিজ সিলেক্ট ইউর কান্ট্রি। এখন হচ্ছে কি আমি ভরা রেখে সাবমিট করি, মনে করেন বাংলাদেশে দিই, এই চলে যাচ্ছে তো, নেপাল চলে যাচ্ছে। আমার কান্ট্রি বানান ঠিক আছে তো? CSCLECTED, সিলেক্টেড, আউটপুট এখানে ইন্সপেক্ট করে দেখি এটা কি রোডটা মারছে। সবকটার ভ্যালু কি সিটি আর করে গেছে রে, ভ্যালুতে প্রবলেম হয়েছে। ওটা পিএইচপি দিয়ে করতে হবে। ওর পিএইচপি করে নিয়ে নিলাম, সেটি করে বাদ দিত। এবার ওটা খালি রেখে সাবমিট করে সিলেক্ট করে সাবমিট, বাংলাদেশ এলাম, ধরে গেছে। এই যে যখন যেটা সিলেক্ট করে দিবেন, মায়ানমার না দিয়ে আমরা
রাশিয়া দিই, ধরে রাখছে, দেখছেন সিলেক্টেড হয়ে আসছে। তাহলে এখন দেখেন সবগুলো ডাটা যদি ঠিকঠাক মতো দিই, হ্যাঁ, এবার জেন্ডার মেল দিয়ে দিলাম, ধরে রাখছে, হ্যাঁ, জাভাস্ক্রিপ্ট PHP, সাবমিট দিয়ে দিই। তাহলে সব ডাটা ধরে রাখছে, কিন্তু আমার সবগুলা সঠিকভাবে দিলে কি হবে, ডাটাগুলা কিছু নিচে দেখাই দিই, পাসওয়ার্ড দেখাবো না, বাকি সব নিচে দেখাই দিই এবং এটা কি খালি করে দিই। তাই নিচে ডাটা কিভাবে দেখাই, ফর্মের পরে দেখাই দিই, একটা PHP ব্লকিং ফর্ম করে বলি, if is set correct name যদি থাকে, হ্যাঁ, দেন কি থাকে, ইকো পার্ট, এটা ইকো পার্ট, and সেট কারেক্ট ইমেল, সবগুলো একসাথে দিয়ে দিচ্ছে, দেখছেন। আমার পাসওয়ার্ডটা ইকো করার দরকার ছিল না। আচ্ছা, জেন্ডার দিয়ে দিই এখানে, স্কেলস, ওকে, কান্ট্রি, সব দিয়ে দিলাম, এটা কি ইকো করলাম এখানে, তাই না? আচ্ছা, সাথে ব্রেক টেক দিয়ে দিলাম। সমস্যা হচ্ছে আমার এই পাসওয়ার্ডটা আমি এখানে রাখতে চাই না, কারণ নিজের আমার পাসওয়ার্ড দেখবে, এটা আমি চাই। দিয়ে দিলাম, ওই যে নিচে ইউর ইনফরমেশন সব চলে আসছে, নেম, ইমেল, মেল, আমার কি কি স্কিল আছে, আর হচ্ছে আমি কোন কান্ট্রি থেকে আসছি। এখন কথা হচ্ছে এইটা তো খালি হওয়ার কথা, তো এটা কিভাবে খালি করে দিই, এটা হওয়ার পর বলে হচ্ছে গিয়ে ডলার নেম, আচ্ছা ডলার ইয়ার নেম, সবকিছু সমান সমান নাল করে দিই এবং কারেক্ট গুলাও নাল করে দিই। সবগুলো সমান নাল করে দিই। তাহলে এখন দেখি কি হয়, ওই জানি, নালটা কাজ করেনি, নালটা কেন কাজ করলো না বুঝলাম না। সাবমিট দিয়ে দিলাম, ধরে রাখছে, ধরে রাখে এইটুকু কাজ করছে, পরে এগুলা নাল করে বসে। তাহলে একটা কাজ করি, নালের কাজটা আগে করে ফেলে, এই ফর্মের আগে করে ফেলে, হ্যাঁ। তাহলে একই ভাবে উপরে আবার কল করি, যদি সবগুলা ঠিকঠাক মতো থাকে, হ্যাঁ, নেম, ইমেল, পাসওয়ার্ড, তাহলে আমাকে এই কোডটা রান করতে দাও, কোন কোডটা, এই সবগুলা নাল করে দাও, দেন আমি জিনিসটাকে ক্লোজ করে দিলাম। চলুন দেখি এখন নাল হয় কিনা। ইয়েস, সব খালি হয়ে গেছে, নিচে ইনফরমেশন হচ্ছে, সাবমিট দিলে এখন দিচ্ছে, আমি তো যাচ্ছি, আবার নতুন করে আমার সবকিছু অ্যাপ্লাই করা লাগতেছে, হ্যাঁ। মেল দিলাম, এখানে যা যা পাচ্ছি দিচ্ছি, আর এখানে কান্ট্রি দিলাম, সব ঠিকঠাক মতো দিলে আসছে। আর হ্যাঁ, পাসওয়ার্ড নট ম্যাচ, তারপরে দেখি চলে আসছে। কারণ হচ্ছে এখানে আমি কারেন্ট পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, কারেন্ট পাসওয়ার্ড পেয়ে দিচ্ছি, হ্যাঁ।
এইবার ঠিক আছে, সাবমিট দিলাম। ওকে, পাসওয়ার্ড রেকর্ড সব ঠিকঠাক মতো দিই। মেল দিলাম, HTML, জাভাস্ক্রিপ্ট এগুলো সব দিয়ে দিলাম, বাংলাদেশ দিলাম। আসছে, নিচে চলে আসছে। তাহলে সকল ডাটাগুলা নিচে চলে আসছে। আমি তো বেশ তাড়াতাড়ি কাজ করেছি, কিন্তু আশা করি কোডগুলা বুঝতে পারবেন। না বুঝতে পারলে আমাকে বললেন, আগে নিজে বাসায় প্র্যাকটিস করে দেখেন। যা যা দেখাচ্ছে এনাফ, এগুলাই রিয়েল লাইফে বেশ কাজে দিবে। তো আমি এবার কোডগুলো আপনাদের দিয়ে দিই। হ্যাঁ, তাহলে ভিডিওটাও একটু পরে দিয়ে দিচ্ছি, আশা করি কিছুক্ষণের মধ্যে চলবে। স্যার, চেক বক্সের মাধ্যমে পাসওয়ার্ড কিভাবে শো করবো? জাভা স্ক্রিপ্ট লাগে এটা, জাভা স্ক্রিপ্ট লাগে। মনে করেন তাহলে আপনার ইচ্ছা পূরণ করে দেই, এটা কেন বাদ যাবে। তাহলে এখানে একটা আহ জিনিস নিয়ে হচ্ছে কি, আমার পাসওয়ার্ড তো আহ, নিচে রাখবো শো পাসওয়ার্ড, একদম নিচে রাখি শো পাসওয়ার্ড। হ্যাঁ, শো পাসওয়ার্ড। ওটা আমাকে একটা চেক বক্স দিয়ে দিবে, এটা একটা আমি শর্টকাটে নিয়ে রাখি। হ্যাঁ, তা ও কি করছে, ওয়ান ক্লিকে একটা ফাংশন কল করছে। তাহলে আমি একটু এটা দিই, শো পাসওয়ার্ড আসছে। দরকার হয় শো পাসওয়ার্ডের পরে আমি একটা ব্রেক দিই, তাই না? ব্রেক দিই। আচ্ছা। এখন হচ্ছে আমি শো পাসওয়ার্ডে দিব, এখানে পাসওয়ার্ড যেটা লিখবো সেটা দেখাবো, ঠিক আছে? দুইটাই দেখাবো একসাথে, এরকম করে দিব। তাহলে এই দুইটা তো আমার সিলেক্ট করতে হবে, তাই না? সিলেক্ট করার জন্য আইডি আছে এখানে। আইডি নেই, একটু আইডি দিয়ে দিই, বেটার হয়, তাহলে জাভা স্ক্রিপ্টে সহজে সিলেক্ট করতে পারবো। আইডি নাম দিয়ে দিলাম, মনে করেন আহ একটা দিলাম সি পাস, আর একটা আইডি দিয়ে দিই শুধু পাস। হ্যাঁ, আর ওদিকে শুধু পাস। আচ্ছা, এখানে অন ক্লিক না দিয়ে আমি নিচে জাভা স্ক্রিপ্ট দিয়ে কাজ করি। হ্যাঁ, ক্লিক না দিই, এটাও আইডি দিয়ে দিই। আইডি কি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম মনে করেন শোকস। আচ্ছা, তাহলে এই পর্যন্ত আমি শো পাসটা একবার সিলেক্ট করি, যা যা আছে আমার এগুলো সব সিলেক্ট করি। হ্যাঁ, তাহলে আমি এখানে স্ক্রিপ্ট নিয়ে রাখি। স্ক্রিপ্ট নিয়ে রেখে এখানে বলে হচ্ছে প্রথমে একটা কনস্ট্যান্ট নেই, কনস্ট্যান্টের নাম হচ্ছে শো পাস, গেট এলিমেন্ট বাই আইডি, শো পাস নিয়ে আসছে। তাহলে আমার একটা কনস্ট্যান্ট আছে কি, শুধু পাস। তাহলে আইডি পাস, আবার সি পাস আছে এটা। তাহলে এটা আমি ইভেন্ট অ্যাড করতে চাই, তার সাথে কোনটা, শো পাসে। শো পাসে কি, ডট অ্যাড ইভেন্ট লিসেনার। ইভেন্ট লিসেনার কি হয় যদি চেঞ্জ হয়, CHANG, চেঞ্জ হয়, তাহলে কি একটা কলব্যাক ফাংশন অটোমেটিক রান হয়ে যাবে। আচ্ছা, ফেট অ্যারো ফাংশন কল করে দিলাম। এখানে বললাম যদি এই যে শো পাসটা যদি চেক হয়, তাহলে পাস সেট অ্যাট্রিবিউট টাইপ কি টেক্সট, আর সি পাসের অ্যাট্রিবিউট কি করো, টাইপ কি টেক্সট করে দাও, এল সেটা করে দাও। এটা চেঞ্জ নেই, এটা আমি ক্লিক করে দিলাম, দেন ক্লিক করলে CLICT। তার মানে শো পাসে যদি ক্লিক করা হয় তাহলে চেক করবে, যদি চেক হয়, শো পাসটা যদি চেক হয় ক্লিক করার পরে, তাহলে টাইপ টেক্সট হয়ে যাবে, নয়তো টাইপ পাসওয়ার্ড থাকবে। চলেন দেখি আর কিছু হয় কিনা। ইরোর দিলাম, আমি এখানে দিলাম, পাসওয়ার্ড দিলাম, শো পাসে দিলাম, দুটোই একসাথে দেখাইছে। আবার উঠে দিলাম, দুটো একসাথে চলে যাচ্ছে, তাই না? তার মানে এই ইনপুট টাইপ পাসওয়ার্ডটাকে ইনপুট টাইপ চেক করে দিচ্ছে। হ্যাঁ, ইনপুট টাইপ চেক করে দিচ্ছে মানে টেক্সট করে দিচ্ছে। যদি একটু ইনস্পেক্ট করে দেখেন তাহলে আরো ভালো বুঝতে পারবেন। এই দেখেন, ইনস্পেক্ট করে আমি ফিল্ডটা
সিলেক্ট করে দিলাম। হ্যাঁ, সিলেক্ট করে দেওয়ার পর এখানে কি ইনপুট টাইপ কি দেওয়া আছে, এদিকে টেক্সটও আছে। এত বড়। আমি এখানে শো পাসটা উঠাই দিই, এখানে ইনপুট টাইপ টেক্সটটা চেঞ্জ হয়ে কি হয়ে যায়, ইনপুট টাইপ পাসওয়ার্ড হয়ে গেছে। দেখছেন এখানে মাউসটা যেখানে আছে খেয়াল করেন, এখানে কি ইনপুট টাইপ পাসওয়ার্ড, এর জন্য ডট ডট আসছে। যখন এটা দিলাম, এটা টাইপটা চেঞ্জ হয়ে ইনপুট টাইপ কি হয়ে গেছে, টেক্সট হয়ে গেছে। এর জন্য আমার এই জিনিসগুলো এখন দেখা যাচ্ছে। তো এইভাবে আপনি চাইলে শো পাসটা করে নিতে পারেন। তো নতুন যা কোড করছি এটা আপনাকে পুশ করে দিই, 9-2-2024। আমি বেশ তাড়াতাড়ি কাজ করছি আজকে, অনেক বড় ছিল তো কাজটা। তো এতখানি না দেখালেই আবার নয়, বুঝছেন। তো জিনিসগুলা দেখেন, বাসায় প্র্যাকটিস করেন। আমি না হয় হোমওয়ার্ক হিসেবেও এটা দিয়ে দিই, হোমওয়ার্ক হিসেবে সাবমিট করেন, আমি পরে দেখে নিব নে। আজকে এ পর্যন্ত থাকছে আর কি। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফিজ।